বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভ। এরকম বিক্ষোভ তারা প্রায়ই দেখিয়ে থাকছেন এবং সেই বিক্ষোভের চাপে পড়ে আজকে সব্যসাচী দত্ত তৃণমূল নেতা একটি কাজে এসেছিলেন বিকাশ ভবনে, তাকেও তারা ঘেরাও করে রেখেছেন। এটা কি ধরনের বিক্ষোভ হচ্ছে? কোর্ট নির্দেশ দিয়েছেন, রাজ্য সরকার আপনাদের পাশে আছে, আপনাদের জন্য রিভিউ পিটিশন করা হচ্ছে, তাও মাঝে মাঝে আপনাদের বিরোধীদের প্ররোচনায় পা দিয়ে মাঝে মাঝে বিক্ষোভ দেখিয়ে ফেলছেন। এই বিক্ষোভ তো একটা সীমা আছে, একটা শেষ আছে। আপনারা কি কারণে বিক্ষোভটা দেখাচ্ছেন? কোর্টের উপরে তো কেউ যেতে পারবে না, সবাইকে মানতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ। সেই নির্দেশকে মেনে আপনাদের সরকার মাইনে দিচ্ছে, আপনারা হঠাৎ করে মাঝে মাঝে কাদের পাল্লায় পড়ে আপনারা যে বিক্ষোভ দেখান আর তার চাপে পড়ে আপনাদের সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ওখানকার কর্মী এবং সর্বোপরি সব্যসাচী দত্ত তিনি এসেছিলেন একটি অন্য কাজে, তাকেও আপনারা ঘেরাও করে রেখেছেন। আপনারা 1.5 ঘন্টা সময় দিয়েছেন মুখ্যমন্ত্রীকে এসে কথা বলতে হবে। এই জাতীয় আবদার হয়ে যাচ্ছে না? মুখ্যমন্ত্রী অনেক শিডিউল থাকে, 10 দিন আগে থেকে সে শিডিউল করা থাকে, হয়তো আজকে অন্য কোনো শিডিউল আছে, আপনার সঙ্গে কী করে দেখা করবে আপনাদের সাথে? আপনারা এগুলো ছেলে মানুষই হয়ে যাচ্ছে না? অতিরিক্ত বালখিল্য হয়ে যাচ্ছে এগুলো। আপনাদের আবেগ আছে, নিশ্চয়ই মানুষের আবেগ আছে, চাকরি চলে যাওয়ার কি কষ্ট মানুষ সেটা ফিল করছে, কিন্তু সরকার একটা আপনাদের তো বলেছে, বারবার অ্যাসিওরেন্স দিয়েছে আমরা পাশে আছি, আপনাদের নিয়ে মিটিং করেছে, আপনাদের মাইনে দেওয়া হচ্ছে, আপনাদের অ্যাকাউন্টে মাইনে চলে গেছে, সরকার রিভিউ পিটিশন করেছে এবং এই সরকারি সুপ্রিম কোর্ট থেকে ভার্ডিক্ট আদায় করেছে যে 31শে ডিসেম্বর অবধি আপনারা চাকরি করতে পারবেন। তারপরেও আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমি জানি না এই বিক্ষোভের শেষ কোথায়। আপনারা কোনো একটা ডেস্টিনেশন নেই আপনাদের এই বিক্ষোভে, কোথাও একটা আনঅর্গানাইজড একটা বিক্ষোভ হয়ে যাচ্ছে। শুধু বিক্ষোভ নিশ্চয়ই আপনারা দেখাতে পারেন, কিন্তু তার একটা এই গরমের সময় আপনারা কাউকে জল খেতে দিচ্ছেন না, কাউকে গাড়িতে আটকে দিচ্ছেন, এটা কি কোনো বিক্ষোভের নমুনা হতে পারে? আপনার চাকরি চলে গেছে, নিশ্চয়ই এটা দুঃখের, কিন্তু তার জন্য সরকার পাশে আছে, বারবার আপনাদের বলা হচ্ছে, সরকার আপনাদেরকে মাইনে দিচ্ছে, সরকার 31শে ডিসেম্বর অবধি একটা রিকোয়েস্ট করে সুপ্রিম কোর্ট থেকে একটা ভার্ডিক্ট আদায় করে এনেছেন। সময় দিন একটু, টেক ইউর টাইম। আপনারা যেন দশ হয়েছেন আপনাদের। যাই হোক, বিক্ষোভ করুন, কিন্তু সংযতভাবে ডেমোক্রেটিক ওয়েতে করুন। দেখুন কি পরিস্থিতি, তা আপনারা নিজেরাই চোখে দেখুন। আমাদের আবেদন, নিবেদন এবং আমাদের দাবি যে আপনি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে সশরীরে বিকাশ ভবনে উপস্থিত হন এবং আমাদের সঙ্গে দেখা করুন। আমরা আপনার কাছে আমাদের কথাগুলো সরাসরি সামনাসামনি এবার যেটা হচ্ছে, দিনের পর দিন উনি এক কথা বলেছিলেন নির্বাচনে, তার পরিপন্থী এক কথা আমাদের সঙ্গে যে জিনিসটা উনি বলে দিয়েছিলেন সেটা করা হলো না। তাহলে সেক্ষেত্রে আমরা চাইছি উনি সশরীরে এখানে উপস্থিত হন, আমাদের সঙ্গে কথা বলুন। শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, কি পদক্ষেপ নিয়েছেন আর কি করতে চলেছেন উনি নিজের মুখে বলুন যে তোমাদের যোগ্যদের চাকরিগুলো অবশ্যই বাঁচবে, 100% বাঁচবে, তবেই আমরা এখান থেকে পরবর্তী পদক্ষেপ বসবো। যদি না হয় আমরা আলোচনা করবো, আন্দোলন তীব্রতর হবে। সেই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, নিবেদন এবং আমাদের দাবি যে আপনি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে সশরীরে বিকাশ ভবনে উপস্থিত হন এবং আমাদের সঙ্গে দেখা করুন। আমরা আপনার কাছে আমাদের কথাগুলো সরাসরি সামনাসামনি এবার যেটা হচ্ছে, দিনের পর দিন উনি এক কথা বলেছিলেন নির্বাচনে, তার পরিপন্থী এক কথা আমাদের সঙ্গে যে জিনিসটা উনি বলে দিয়েছিলেন সেটা করা হলো না। তাহলে সেক্ষেত্রে আমরা চাইছি উনি সশরীরে এখানে উপস্থিত হন, আমাদের সঙ্গে কথা বলুন। শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, কি পদক্ষেপ নিয়েছেন আর কি করতে চলেছেন উনি নিজের মুখে বলুন যে তোমাদের যোগ্যদের চাকরিগুলো অবশ্যই বাঁচবে, 100% বাঁচবে, তবেই আমরা এখান থেকে পরবর্তী পদক্ষেপ বসবো। যদি না হয় আমরা আলোচনা করবো, আন্দোলন তীব্রতর হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।